জাহান্নামের দিকে হাঁটবেন আর পিছনের দিকে মায়ার নজরে তাকাইবেন আর চোখের পানি ফেলাইবেন, আবার পিছনের দিকে তাকাইবেন আবার চোখের পানি ফেলাইবেন, আবার পিছনের দিকে তাকাইবেন, সামনে হাঁটবেন। আল্লাহ পিছন থেকে ডাক দিলেন, বান্দা হবে। আল্লাহ জানে না জানতে বলে? আল্লাহ জানে। তারপর জিজ্ঞেস করে আল্লাহ, বান্দা হবে পিছনে তাকাও, কিসের জন্য তাকাও? আল্লামা জমিরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াজিব জির কিতাবের ভিতরে লিখেছেন, ওই দিন বান্দা বলবে, দুনিয়ার জমিনে নেক আমল করতে পারি নাই, দুনিয়ার জমিনে ভালো কাজ করতে পারি নাই, জানিয়া জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ আমি জানি আমি নিশ্চিত জাহান্নামে যাব, কিন্তু দুনিয়ার উলামায়ে কেরামের মুখে শুনেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম বিদার নামের ভিতরে যে দুইটা রহমান আর রহিম নাম আছে, তুমি দয়া পাই দয়ালু আমি আল্লাহ, তোমার নাকি অনেক দয়া অনেক মায়া আল্লাহ। আজকে আমাদের ময়দানে যদি তোমার দয়াটা না দেখাও, আজ কবে তোমার সেই দয়াটা দেখাবা? বান্দা বাহানা শুরু করবে যে আল্লাহ তুমি যদি দয়া না দেখাও এখন, তাহলে কবে দেখাবা? তোমার অনেক দয়া। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা আমার রহমান রহিম নামের উপরে যে ইস্তেকামত করেছে, যে বিশ্বাস রেখেছে, আমার বান্দা জাহান্নামের ফয়সালা পেয়েছে ঠিক আছে, কিন্তু আমি দয়া কইরা আমার বান্দার জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে একটা নাফরমানকেও আল্লাহ জান্নাতি বানাইতে পারে কি পারে না বলে? তো আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে? এমন কি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? নবী বলেন, না, যদি আল্লাহ আমাকে দয়া না করেন আমার আমল দ্বারা, যে কোন নবী, যেই নবী সমস্ত নবীদের নবী, সেই নবী বলেন যে আল্লাহর দয়া ছাড়া আমি নবীও জান্নাতে যেতে পারবো না। তাহলে সেই রাসূলকে ভালোবাসা লাগবে কি লাগবে না বলেন? সেই রাসূলকে ভালোবাসা কিভাবে? নামাজ না পড়িয়া, সুন্নাত না রাইখা, আমল না কইরা। রাসূলকে ভালোবাসতে হবে রাসূলকে অনুসরণের মাধ্যমে। আর এই মাদ্রাসা হলো রাসূলের ঘর। আল্লাহ নবী বলেন, মাদ্রাসা হলো আমার ঘর আর মসজিদ হলো আল্লাহর ঘর। এই মাদ্রাসা থেকে বাচ্চারা দ্বীন শিখবে। এই মাদ্রাসা থেকে দ্বীন শেখার পরে এই মাদ্রাসার ছাত্ররা পড়ে, অনেক ছাত্র দেখলাম আলহামদুলিল্লাহ আদব আখলাক আমল, মূল হলো আমল, অনেক জানা, জানার কারণে যে অনেকে বলে অমুকে অনেক জানে, অমুকের অনেক জানে, তারা অনেক জানলেওয়ালা। জানলেওয়ালা ব্যক্তিরা কি জান্নাতে যাবেন, নাকি জানার পরে মানলেওয়ালা ব্যক্তিরা জান্নাতে যাবেন? বলে যে ব্যক্তি জানে, জানার পরে আমল না করে, ওই জানার কোনো দাম আছে? শয়তানের চেয়ে বেশি কেউ জানছে? ইবলিস যিনি মালাইকুল মুআল্লিম, মানে সমস্ত ফেরেশতার শিক্ষক ছিলেন। আচ্ছা বলেন, তিনি তো এমন কোন ভাষা নাই যার এলেম আল্লাহ তাকে দেয় না, এমন কোন কিতাব নাই যার এলেম আল্লাহ তাকে দেয় না। কি হয়েছে? তিনি কি জান্নাতি না জাহান্নামী? এটা জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? কেন? আমল করে একটা হুকুমকে অস্বীকার করেছেন, কিন্তু তার আগে জমিনে এমন কোন জায়গা নাই যেখানে তার সিজদা আছে, এমন কোন জায়গা নাই। আল্লাহ বলেন, যে ব্যক্তি জানার পরে আমলে সালেহ করে, কি করে? নেক আমল করে। যেমন জানা জানলি মাকসাদ না, অল্প জানা অল্প আমল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাল করে। এই সমস্ত শিখানো হয় যে ঈমান যদি পরিশুদ্ধ থাকে, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প। তাহলে জানার ভিতরে কামিয়াব না, জানার পরে মানার ভিতরে কি কামিয়াব? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা জানার পরে ঈমান আনার পরে নেক আমল করে, ঈমান আনার পরে আমল সালেহ করে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে ওই বান্দার জন্য সুসজ্জিত একটা বাগান তার জন্য অপেক্ষা করতেছে। আমলের দ্বারা, আমলের দ্বারা। এই ছোট ছোট বাচ্চারা যদি তার মায়ের জানাজা পড়ায়, বাবার জানাজা পড়ায়, দাদার জানাজা পড়ায়, দাদির জানাজা পড়ায়, চাচার জানাজা পড়ায়, ছেলের জানাজা পড়ায়, এই ছোট্ট বাচ্চারা যখন আলেম হবে, হাফেজ হবে, এর চেয়ে সৌভাগ্য একটা মানুষের কি হতে পারে যে নিজের বাবার জানাজার ইমাম নিজে হবেন, নিজের দাদার জানাজার ইমাম নিজে হবেন, নিজের দাদি
মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট বা পরকালের জন্য যে কাজগুলো করেন, ওই ব্যক্তি মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত তার আমলনামা কবরে যাইতেই থাকবে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত তার আমলনামা কবরে পৌঁছাইতেই থাকবে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, যেটা নেক আমল রেখে যায়, আওরাত রেখে যায়, একটা নেককার সন্তান দুনিয়ায় রেখে যায়, ওই ব্যক্তি যখন দোয়া করবে, যার জন্য দোয়া করবেন, আগে তার মা বাবার কবরে পৌঁছাইবেন, এরপর আল্লাহ তার দোয়া কবুল করবেন। একজন সন্তানদেরকে দিন শিখাবো, দিন শিক্ষা ফরজ, অঙ্ক ইংরেজি বাংলা ফরজ না, কিন্তু দুনিয়ায় চলার জন্য শেখা লাগবে, পৃথিবীতে চলার জন্য শেখা লাগবে, কিন্তু দিন শেখা ফরজ। কবরের ভাষা কি হবে একটু বলেন তো, কবরের ভাষা কি হবে? একটু জবান থেকে বলেন, কবরের ভাষা কি? আল্লাহর ভাষা কি হবে? জান্নাতের ভাষা কি হবে? তাহলে সব যদি আরবি হয়, তাহলে সেইটা থেকেই তো আমরা মুসলমান হিসেবে দিন শেখা, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ফরজ। এজন্য আমাদেরকে দিন শিখতে হবে, বাচ্চাদেরকে দিন শিখাতে হবে, বাচ্চাদেরকে কোরআন শিখাতে হবে। কোরআনের মহব্বত যখন সিনায় লাগবে, তখন রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত সিনার ভিতরে ঢুকে যাবে। ঠিক কিনা? রাসূলকে